চলো আজকে আমরা কয়েকটি শব্দের অর্থ জেনে নেই। দেখো, প্রথমেই রয়েছে ফুটবল খেলোয়াড় কবিতাটির প্রভাত শব্দটি। প্রভাত শব্দটির অর্থ প্রাতকাল, সকাল। তারপরে রয়েছে শূন্য শব্দটি। শূন্য শব্দটির অর্থ ফাঁকা, খালি। তারপরে রয়েছে খাটিয়া শব্দটি। খাটিয়া শব্দটির অর্থ হচ্ছে কাঠের তৈরি খাট। উপহাস শব্দটির অর্থ বিদ্রূপ, ঠাট্টা। তারপরে রয়েছে বিস্ময়। বিস্ময় শব্দটির অর্থ আশ্চর্য, চমৎকৃত ভাব। তারপরে রয়েছে ড্রিবলিং। ড্রিবলিং শব্দটির অর্থ একটি ফুটবল খেলার একটি কৌশল। ইংরেজিতে ড্রিবল শব্দটির অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ পায়ে পায়ে বল নিয়ে কৌশলে যে কাটিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি কিংবা যে কৌশলটি, এটিকে আমরা বোঝাচ্ছি ড্রিবলিং। তারপরে দেখো বজ্র। বজ্র শব্দটির অর্থ ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুৎ প্রকাশ পাওয়া কিংবা বাজ। অর্থাৎ আমরা যে আকাশে বাজ দেখতে পারি, ঝড় হলে দেখো আমরা আকাশে কিন্তু বাজ দেখতে পারি, সেটিকে কিন্তু আসলে বজ্র বোঝানো হচ্ছে। তারপরে চলো আমরা এখানে কয়েকটা শব্দ দেখছি, আমরা চলো শব্দগুলো আগে দেখে নিই। বজ্র, পটি, মালিশের, ক্ষত, মহাকলরব। তাহলে আমরা এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করব। চলো আমরা করে ফেলি। ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। দেখো, ক্ষত বসালাম, হয়ে গেল। অর্থাৎ অনেক আঘাতের ক্ষত রয়েছে। সন্ধ্যাবেলায় পায়ে হাতে ড্যাশ বাঁধে সে। পায়ে হাতে বলো তো বন্ধুরা কী বাঁধে? আমরা একটু আগে পটি শব্দের অর্থ পড়লাম, পায়ে হাতে পটি বাঁধে সে। দেখো তো বন্ধুরা, এই দেখো পটি বাঁধে সে। খেলায় জিতে দর্শকরা ড্যাশ করে ফিরে যাচ্ছে। খেলায় জিতে দর্শকরা মহাকলরব করে ফিরে যাচ্ছে, অর্থাৎ উল্লাস করে ফিরে যাচ্ছে। টেবিলের উপর ড্যাশ শিশিগুলো রাখা আছে। টেবিলের উপর মালিশের শিশিগুলো রাখা আছে, অর্থাৎ মালিশের যে শিশিগুলো রয়েছে সেগুলো কিন্তু টেবিলের উপর রাখা। তারপরে দেখো, ড্যাশ পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। তাহলে কী হবে বলো তো বন্ধুরা? বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। তাহলে বন্ধুরা আমরা কিন্তু আজকে খুব সহজে কিছু শব্দের অর্থ জেনে নিলাম এবং শূন্যস্থানগুলো পূরণ করে নিলাম। ধন্যবাদ বন্ধুরা।